রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা উঠে আসছে সংবাদ শিরোনামে, যাতে নারী সুরক্ষা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে। এবারে একই জেলার ভিন্ন প্রান্তে উঠে এসেছে ধর্ষণের চিত্র। বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। প্রাণভয় বাড়ি ছাড়া নির্যাতিতা ও তার পরিবার। জানা গিয়েছে সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় শ্যামল মাঝি নামে এক ব্যক্তি মহিলার মুখ চেপে ধরে বাড়ির দিকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে মারধর করার অভিযোগ ওঠে ওই অভিযুক্তের বিরুদ্ধে। অবশেষে মহিলার চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। নদিয়ার শান্তিপুরের ঘটনা। আমার স্বামীকে নিয়ে রাস্তা দিয়ে আসছিলাম। কোথা থেকে? বাজার থেকে। আচ্ছা, দিয়ে তারপরে উনি এসে আমাকে হাত ধরে ওনার বাড়ির সামনে এসে, আর ওই সময় উনি এসে হাত ধরে টেনে নিয়ে ওনার বাড়িতে নিয়ে যায়। নোংরামো করার চেষ্টা করে, কিন্তু আমি জবরদস্তি করে পালিয়ে এসেছি। পরে উনি আমাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, আর ওনাকে রাস্তাঘাটে চলতে দিচ্ছে না। তাকে, আপনার স্বামীকে? হ্যাঁ। থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। অভিযোগ, এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি শান্তিপুর থানার পুলিশ। বউকে নিয়ে আমি থানায় গিয়েছি। থানায় যাওয়ার পর বাড়ি এসেছি। বাড়ি এসে দেখি ওর দাদা ওই লক্ষ্মী আমাকে ভয় দেখাচ্ছে, মার্ডার করে দেবো, তোর কেস করবো, তুই যত কেস করবি তত কেস করবো। রাস্তায় বেরোতে দিচ্ছে না। আমি আতঙ্কই দাদা, আমি বাড়ি ছাড়া। বাড়ির প্রতি নজর ছিল, আমার বাড়ির প্রতি খুব নজর দিতে। আমি অন্ধ মানুষ, আমার 100 অন্ধ, এর বাড়ির প্রতি নজর ছিল দেখতে। এই সুযোগ নিয়ে এই সুযোগটা নিয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার শিশু দিবস, আর শিশু দিবসেই নদিয়ারই এক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ। জানা গেছে স্কুল ছাত্রীকে জোর করে পাড়ার মন্দিরের পিছনে নিয়ে যায় নৃপেন মণ্ডল নামে এক ব্যক্তি। সেখানে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ছাত্রী পুরো ঘটনা পরিবারের লোককে জানায়। নির্যাতিতা ছাত্রীকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। দিদি, কি হয়েছিল ঘটনাটা? এরকম আমার মেয়ে পাশের মন্দিরে খেলা করছিল, তার সেখান থেকে আমাদের পাড়ার একজন ওকে টানতে টানতে নিয়ে যায়। পেছনে একটা রাধা গোবিন্দর মন্দির আছে, ওখানে ওকে নিয়ে গিয়ে অত্যাচার করেছে, আর ওকে কামড়ে টামড়ে দিয়েছে সারা গায়ে। রক্ত বেরিয়ে যেত মেয়েটার। দিয়ে ও তো ভয়ে কালকে কাউকে বলেনি। দিয়ে ওই স্কুলে চলে গেছিল, স্কুল থেকে ওর মা নিয়ে এসছে। দিয়ে ওর সারা জামা খুলেছে, দেখে সারা গায়ে ওরকম কামড়ানোর দাগ। আপনারা কি চাইছেন? আমরা তো চাইছি ওর সাজা হোক। রাজ্য জুড়ে একের পর এক উঠে এসেছে ধর্ষণের ঘটনা। বাংলা মানেই কি খুন, ধর্ষণ? আর কবে নিরাপদ হবে বাংলার নারীরা? কবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন তারা? উঠছে প্রশ্ন। প্রসেনজিৎ বিশ্বাস ও তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।